আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আর বেশি ভালো আছি এই কারণেই যে আপনাদের জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আনতে পারি। আর আপনাদের জন্য আমি ভিডিও আনতে পেরে আমি অনেক ধন্য। আমি নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি যে হ্যাঁ, আমি একটু দেরিতে হলেও আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও আনতে পারি। আসলে ছবি আঁকতে আমার ভীষণ ভালো লাগে। আর সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে না পারি, আসলে আমার কষ্টগুলোই বৃথা। তো দেখেন, আমি সার্কেল করে নিয়েছি, সার্কেলের ভিতরে একটা চা দেখে নিয়েছি, সাথে একটি ঘর আঁকছি। আজকের ড্রয়িংটা অনেক সাধারণ হবে। ড্রয়িংটাতে আমি বেশি কিছু দিব না, খুবই সিম্পল রাখবো। সিম্পলের মধ্যে আমি ড্রয়িংটাকে সুন্দর দেখানোর চেষ্টা করব। দেখি সিম্পলের মধ্যে এঁকে ঠিক কতটা সৌন্দর্য বৃদ্ধি করা যায়। তো দেখেন, ধৈর্য সহকারে দেখেন, আশা করি পুরোপুরি দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমি ড্রয়িং করছি, আপনাদের সাথে কথা বলছি। আগে কখনো আমি ভিডিওতে আমি ভয়েস দিতাম না। আমি এই ভিডিওতে নিয়ে হয়তো সাত থেকে 8টা ভিডিওতে আমি ভয়েস দিয়েছি। সামনে যতগুলো ভিডিও আসবে সবগুলোতে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করব। আমার কাছে কেন জানি মনে হয় যে ভিডিওতে কথা না বললে মনে হয় ভিডিওটা রোবোটিক সিস্টেম হয়ে যায়, ভিডিওতে প্রাণ থাকে না, প্রাণহীন লাগে, ভিডিওর কোনো ভ্যালু থাকে না। আর আমি যে কথা বলে বলে আমি যদি ছবিগুলো আঁকি, তাহলে আপনাদের কাছে ছবিগুলো অনেক সহজ মনে হবে আপু যখন পেরেছে আমিও পারবো। তো দেখেন, আমি একটি টিনের ঘর এঁকে নিয়েছি। ঘরটাকে যেন টিনের মনে হয় সেজন্য আমি টিনের মতো করে দাগ টেনে দিচ্ছি। সাথে একটা জানালা দিয়ে দিয়েছি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আসলে সৌন্দর্য বৃদ্ধি বলতে জানালা তো করে থাকবেই। তো দেখেন, খুবই সাধারণ একটি ড্রয়িং, খুবই সাধারণ। আপনারা চাইলে, আমার মনে হয় এটা যদি আপনারা 2-1 বার প্র্যাকটিস করেন, আপনারা চোখ বুঝে এটাকে আয়ত্ত করতে পারবেন। তো দেখেন ঠিক কতটা সুন্দর হয়েছে। খুবই সাধারণভাবে একে আমি আমি অসাধারণ রূপ দেওয়ার চেষ্টা করছি। জানি না ঠিক কতটা ভালো লাগছে আপনাদের কাছে, তবে আপনাদের কাছে যদি আমার ড্রয়িং ছবিগুলো ভালো লাগে, আমি মনে মনে অনেক শান্তি ফিল করব। আমার মনে হবে হ্যাঁ, আমি সার্থক, আমার চেষ্টাগুলো বৃথা যায়নি। আর আমি বরাবরই ছবি আঁকতে ভীষণ ভালো লাগে। তো আপনারা যদি আমাকে ভালোবেসে আমাকে আমার ভিডিওগুলো সবসময় দেখেন, তাহলে আমি আমার এই ভালো লাগার কাজটা সবসময় করে যেতে পারবো এবং সবসময় আপনাদের সাথে গল্প করতে পারবো। তো দেখেন, আমি এখন টিনের চাল দিয়ে দিচ্ছি। আসলে ছবি আঁকার কোনো শেষ নেই। আমি যতই ছবি আঁকি না কেন, আমার কাছে ছবি আঁকার অনেকে আছে কি ছবি আঁকবে খুঁজে পায় না, কিন্তু আমার কাছে মনে হয় আমি যতই ছবি আঁকি না কেন, আমার ছবি আঁকা কখনোই শেষ হবে না। আরও সামনে ভেসে আসবে, চোখের সামনে আমার ভেসে আসে যে আমি এটা কি ওইটা কি। আসলে আমি সময় করে উঠতে পারি না, যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে আমি ছবি আঁকি, সেগুলো এডিট করি। তো দেখেন, আসলে সবার জীবনে তো কাজ থাকে। আমি আমার দৈনন্দিন কাজগুলো সেরে নিজের জন্য সময় বের করে আমি চাইলে মুভি দেখতে পারতাম, আড্ডা দিতে পারতাম। আমি সেসব না করে আমি আমার ড্রয়িংয়েতে সময় দিই। আর আমার কাছে কেন জানি মনে হয় প্রত্যেকটা ড্রয়িং আমার জন্য ভালোবাসার একটা দিক। আর আমি আমার এই ভালোবাসার কাজগুলো সবসময় আপনাদের মাঝে উপহার দিতে চাই। আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই, যেন আপনারা আমার ড্রয়িংগুলোকে পছন্দ করেন, সবসময় দেখেন, এবং আমার ড্রয়িংগুলো যেন আপনারা সবসময় মিস করেন, এটা আমি চাই। তাই আমি সবসময় নিজেকে স্কিলফুল করার চেষ্টা করি। সবসময় আমি চেষ্টা করি আমি এতটা ভালো আঁকতে চাই, যতটা ভালো আঁকলে যেন আপনারা আমাকে ভুলে না যান, সবসময় যেন আমাকে মনে রাখেন। যেন একবার হলেও, মোবাইলে তো আপনারা কত ভিডিওই দেখেন, যেন একবার হলেও মনে হয় যে না, আপুর ভিডিওটা দেখে আসি। আপনারা যদি সবসময় আমার ভিডিওগুলো দেখেন, সত্যি আমার ছবি আঁকাটা সার্থক হবে, আমি আরও বেটার আঁকতে পারবো। আমার কাছে সবসময় মনে হবে আপু ভাইয়ারা আমার ছবিগুলো পছন্দ করছে, আমাকে আরও সুন্দর করতে হবে। তো দেখেন, আমি
গাছের নিচে একটা পাখি দিয়ে দিয়েছি। পাখিটা দেওয়াতে সিনারিটা অনেক কিউট হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগছে। অনেকে আছেন খুবই সিম্পল ড্রয়িং পছন্দ করেন, খুবই সিম্পল। তারা বলেন এত কঠিনভাবে তো আমরা আঁকতে পারি না, যদি সিম্পল হয় তাহলে আমাদের আঁকতে সুবিধা হয়। তাদের কথা মাথায় রেখে আমি সহজ ড্রয়িংটা করেছি, যেন তারা চাইলে খুব অনায়াসেই খুব সহজেই ড্রয়িংটা করে নিতে পারে। তো দেখেন, আমি চাইলে এই ঘরটার পাশে একটা গাছ দিতে পারতাম, গাছটা দিলে আর একটু সুন্দর লাগতো, কিন্তু আমি চেয়েছি যে খুবই সাধারণ রাখতে। সাধারণের মধ্যে আমি অসাধারণ লুক দিতে চেয়েছি। তো দেখেন, ছবিটা ভীষণ সুন্দর হয়েছে, আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন। আপনাদের ভালোবাসা আমার ভীষণ দরকার, আপনাদের ভালোবাসা ছাড়া আমি একেবারেই শূন্য। এই যে আমি এত কষ্ট করে ছবি আঁকি শুধু আপনাদের ভালোবাসার জন্য। আপনারা যে ভালোবেসে আমার পাশে না থাকেন কখনই আমি আমার এই ভালোবাসার কাজটা কখনই করতে পারবো না। আমি আমার এই ভালোবাসার কাজটা সবসময় করে যেতে চাই, তার জন্য আপনাদের হেল্প দরকার। আপনারা যে আমার ভিডিওগুলো সবসময় দেখেন, আমাকে লাইক দেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আমার ভালোবাসার কাজটা সবসময় করে যেতে পারবো। আপনাদেরকে সবসময় নতুন নতুন ভিডিও আমি উপহার দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবো। আমি যদি মানসিকভাবে প্রস্তুত না থাকি কখনোই ভালো ছবি আঁকতে পারবো না। আর তার জন্য আপনাদের হেল্প দরকার। আপনারা অবশ্যই আমাকে ভালো কমেন্ট করবেন, আমি উৎসাহ পাবো। আর আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন তাহলে তো আমার কষ্ট বৃথা, এটা তো না বলেই নয়। তো দেখেন, আমি ঘরটাকে আরও বেশি করে ফুটিয়ে তোলার জন্য, যেন দেখে সুন্দর লাগে, সেটার জন্য দেখেন এখন আমি কাজ করে যাচ্ছি। আমি সবসময় বলি, আপনারা ছবি আঁকার ক্ষেত্রে যত সময় দিবেন, যতটা সময় দিতে পারবেন দিবেন, যত সময় দিতে পারবেন ছবিটা ঠিক ততটাই সুন্দর হবে। আসলে ধৈর্য সহকারে ছবি না আঁকলে সেটা কখনোই ভালো হয় না। তাই আপনাদের সবসময় বলি, যখন ছবি আঁকবেন হাতে যথেষ্ট সময় নিয়ে ছবি আঁকতে বসবেন। যদি হাতে সময় না নিয়ে ছবি আঁকেন কখনোই সেটা ভালো হবে না। এবং পাকাপোক্তভাবে মনস্থির করতে হবে যে যাই হয়ে যাক আমাকে এই ছবিটা কমপ্লিট করতে হবে। তা না হলে যদি একটু এদিক সেদিক হয়ে গেলে, আপনার যদি ছবি আঁকা থেকে যে মন উঠে যায়, আপনি কখনোই সেই ছবিটা ভালোভাবে কমপ্লিট করতে পারবেন না। তাই যখন ছবি আঁকবেন পুরোপুরি মনস্থির করে ছবি আঁকবেন এবং প্রচুর প্রচুর ড্রয়িং ভিডিও দেখবেন। ড্রয়িং ভিডিওগুলো যদি দেখেন আপনার ছবি আঁকার প্রতি আগ্রহ বাড়বে, তাহলে আপনি ভালো ছবি আঁকতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।